বন্ধুরা, নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা নতুন সকালে নতুন আশা নিয়ে ভিডিওটা শুরু করছি। আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক, আর আশা করি আমি আমার ফ্যামিলির দিক থেকেও যেন কিছু ভালো খবর পেয়ে থাকি। কাল রাত্রির বেলা দিদি, কাকা, বাবা সবাই মাকে ভর্তি করে 4:30টার সময় বাড়ি ফিরেছে। আমার মোটামুটি ওদের সাথে ফোনেই যোগাযোগ ছিল। এদিকে পাকুমকে স্নান করানো কমপ্লিট, ওর খাবারও আমার রেডি করা কমপ্লিট। মনিও রান্নাঘরে ঢুকে পড়েছে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করার জন্য। আজকে আমাদের দুপুরে হচ্ছে মাছের ঝোল আর আলু পটল চিংড়ি দিয়ে একটা তরকারি। সন্ধেবেলায় আজকে মেয়েকে নিয়ে একটু বেরোলাম একটা এমার্জেন্সির কারণে। ওই বলে না, যখন বিপদ ঘাড়ের মধ্যে আসে তখন সব একসাথে মিলে আসে। আমি যখন কালকে বেরোই তার আগেই সৈকতের পায়ে একটা শুঁয়োপোকা লাগে, তো একটু ব্যথা করছিল। আমি বেরোনোর আগে ওই জায়গাটা ভালো করে ক্লিন করে ডেটল লাগিয়ে দিয়ে বেরোই। কিন্তু রাত্রিরে যখন 11:30টায় বাড়ি ফিরলাম দেখলাম ওর জায়গাটা বেশ অনেকটাই ফুলে গেছে আর ব্যথাও করছে। তো যাই হোক, রাত্রির বেলা তো ওই টেনশানের মধ্যে আর ওরও কিছু করা হয়নি। আজ সকাল থেকে উঠে সৈকত একেবারেই পা নাড়াতে পারছে না, প্রচণ্ড পায়ে ব্যথা আর পা পুরো ফুলে গেছে। এইবারে নানানজন নানান রকমের রেমিডি বলছে। তো আমাদের এখানে যিনি ডাক্তার বসেন ওনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে উনি এখানে বসছেন না। তো যাই হোক, বেশ কিছু জনের মুখে শুনলাম, প্লাস মনিও বলল যে চুন দিলে নাকি জায়গাটা একটু রিলিফ পাওয়া যায়। তাই মেয়েকে কোলে নিয়ে একটু বাজারের দিকে এলাম যে সৈকতের জন্য যদি একটু চুন কিনে নিয়ে যাওয়া যায়। তো এই দাদার দোকানে চুন পেয়েছি, তো এই দাদাকেও জিজ্ঞাসা করলাম। দাদা বলল যে যেখানে ওই শুঁয়োপোকাটা লেগে গেছে ওই জায়গাটায় কোনো একটা জিনিস দিয়ে ভালো করে চেঁচে নিয়ে ওই যে শুঁয়োপোকার যে কাঁটাগুলো সেগুলো বের করে দিয়ে ওই চুনটা ভালো করে পায়েতে লাগিয়ে দিতে। তো কতটা কাজ দেবে জানি না, কিন্তু চুন তো নিয়ে নিলাম। এবার বাড়ির পথের দিকে যাব। পায়ে প্রচণ্ড ব্যথার জন্য সৈকতের মেজাজটাও একদম ঠিক নেই। তো ও তো মিষ্টি খেতে ভালোই বাসে, তো তাই ভাবলাম যে ওর জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাই। তাই এসেছি মিষ্টির দোকানে। মিষ্টি নেওয়া কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাচ্ছি। রাস্তায় এই দুটো ষাঁড় বসে আছে, দেখো কি বিশাল বড়। তাই পাকুম দেখে তো হাঁ হয়ে গেছে আর হাম্বা হাম্বা বলছে, আমিও হাঁ হয়ে গেছি দেখে, এত বড়। তো যাই হোক, বাড়ি এসে গেছি। সৈকতকে ক্যাফে থেকে ডেকে আনলাম, তো অনেক কষ্ট করে এসেছে। এবারে আমাদের কাছে একটা ভোঁতা কাঁচি ছিল, সেই কাঁচিটার সাইডটা দিয়ে হালকা হালকা করে ওর পায়ের ওই জায়গাটাতে একটুখানি রাব করলাম, দেন চুনটা নিয়ে ভালো করে লাগাবো।
এই দেখো, চুন লাগানো মোটামুটি আমার কমপ্লিট। যে জায়গাটায় হয়েছিল সেই জায়গাটা ভালোভাবে কভার করে বেশ পুরু করে লাগিয়ে দিলাম। এই যে এই তলার যে পোর্শনটা, ওই জায়গাটাতে শুয়োপোকাটা ওই জায়গাটাতে লেগেছিল। এইবারে তার চারিপাশটাও প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে। ওপর দিকটা কিন্তু মানে ফটোতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একদম ফুলে ঢোল হয়ে গেছে। দেখা যাক কতটা কমে। হোপফুলি যেন ব্যথাটা ওর কমে যায় আর ও যেন একটু ভালো থাকে। এই রাত্রির বেলা রুটি করতে এলাম, তো আমি ভাবলাম যে তোমাদের কে জানাই যে এখন বাবা আর মায়ের প্রেজেন্ট শরীরের কী কন্ডিশন, সেটা তোমাদেরকে আমার জানানো উচিত। কারণ আজ সকালবেলা ব্লগটা দেওয়ার পর থেকে তোমাদের অনেকের ফোন মেসেজ আমি পেয়েছি যে মা কেমন আছে, কি হয়েছে, এখন কি কন্ডিশন। তো সেই তোমাদের এত ভালোবাসা, এত ব্লেসিংসের জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালোবেসো, তোমরা প্রে করো। আজকে দুপুর থেকে বাবার শরীরটা ভীষণভাবে খারাপ করে গেছে। বাবার আর কি জ্বর তো ছিলই, এবং কালকে সারাটা দিন একটু রেস্ট পাইনি, সেই কারণে সেটা আরও বাড়াবাড়ি হয়ে গেছে। যেহেতু বাবা এখন কাকার বাড়িতে আছে, তো কাকা ইমিডিয়েটলি আজকে ডক্টরের সাথে কনসাল্ট করেছে। তো ডক্টর অনেকগুলো ব্লাড টেস্ট করতে দিয়েছে, ইসিজি করতে দিয়েছে। তো সেই প্রত্যেকটা টেস্ট কালকে হবে। তো বাবা এখন একটু উইক ডেফিনেটলি, কিন্তু মনের জোরে আর কি উঠে দাঁড়াচ্ছে, যেহেতু মা হসপিটালে ভর্তি। তো আমরা বলেছি এখন তোমাকে হসপিটালে যাওয়ার দরকার নেই, আমরা আছি, আমরা ঘুরে ফিরে যাব। আজকে আমার এক মাস্তুতো দিদি গেছিলো আর এক দাদা গেছিলো। এরপরে যতদিন ভর্তি থাকবে বাবা সুস্থ না হওয়া অবধি আমরাই ঘুরিয়ে ফিরিয়ে যাব, কারণ যেতে হবে, মায়ের শরীরের কন্ডিশন দেখতে হবে, ডক্টরের সাথে কথা বলতে হবে। তো আজকে যেটুকু যে মাস্তুতো দিদি গেছিলো তার থেকে আমি খবর পেলাম যে তোমার মায়ের একটা টেস্ট আজকে হয়েছে বিকেলবেলা, সেটা রিপোর্ট তোমার 2 দিন পরে দেবে। দিলে ডাক্তার দেখে দেন আমাদের সাথে কথা বলবে যে ফার্দার কী ট্রিটমেন্ট করা যায়। তো ততক্ষণ অবধি আমাদের অপেক্ষা করতে হবে। মাকে রাইস টিউব পরানো হয়ে গেছে, স্যালাইন দিচ্ছে, কিছু খাবার এখন দিচ্ছে না, এক ফোঁটা জলও নাকি দিচ্ছে না মাকে। তো ওরা বুঝেই দেবে বলেছে। তো আপাতত এই কন্ডিশন। এরপরে কালকে আবার যখন আমাদের মধ্যে থেকে কেউ যাবে, সেই আপডেটটা আবার আমরা পাবো, আবার তোমাদের সাথে আমি আপডেটটা শেয়ার করব। তো যাই হোক, চিন্তার মধ্যে তো আছি, কারণ মা হসপিটালে, বাবাও অসুস্থ, সব কিছু নিয়ে। এবং যখন মানুষের খারাপ সময় যায় একসাথে সব কিছু পড়ে। ভিডিওতে দেখলে সৈকতেরও পায়ের এরকম অবস্থা, ও একেবারে হাঁটতে পারছে না। তো দেখা যাক চুলটা লাগানোর পরেও পায়ের কী কন্ডিশন হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে নিশ্চয়ই তোমাদেরকে বাবা, মা, সৈকতের সবার শরীর কেমন আছে জানাবো। আর তোমরাও প্রে করো, তোমরাও ভালো থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকা এখন আমাদের জন্য ভীষণভাবে দরকার। এখানেই শেষ করলাম, টাটা।